এজ অফ ট্রানজিশন বা রূপান্তরের যুগ। আজকে আমরা এজ অফ ট্রানজিশন নিয়ে একটু আলোচনা করব। এই এজ অফ ট্রানজিশন যা শুরু হয় 1750 থেকে 1798 পর্যন্ত। ইংরেজি সাহিত্যের ইতিহাসে এজ অফ ট্রানজিশন বা রূপান্তরের যুগ বলতে মূলত 18 শতকের দ্বিতীয়ার্ধকে অর্থাৎ 1750 থেকে 1798 এই সময়কালকে বোঝায়। এটিকে অনেক সময় এজ অফ জনসনও বলা হয়। সহজ কথায় বলতে গেলে এটি এমন একটি সময় যখন সাহিত্য জগৎ পুরনো নিয়মকানুন থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন এক ধারার দিকে এগিয়ে যাচ্ছিল। এবারে প্রশ্ন হলো, কেন এই যুগকে এজ অফ ট্রানজিশন বলা হয়? এই যুগটি দুটি বিখ্যাত সাহিত্যিক আন্দোলনের মাঝে সেতু হিসেবে কাজ করেছিল। নাম্বার 1, নিও ক্লাসিক্যাল এজ বা নব্য ধ্রুপদী যুগ। এই নব্য ধ্রুপদী যুগ যেখানে নিয়ম, যুক্তি, বুদ্ধিমত্তা এবং সামাজিক রীতিনীতিকে বেশি প্রাধান্য দেওয়া হতো। এবং নাম্বার 2, রোমান্টিক এজ, যেখানে আবেগ, কল্পনা, ব্যক্তি স্বাধীনতা এবং প্রকৃতির বন্দনা শুরু হয়। এই দুই যুগের সন্ধিক্ষণ বা রূপান্তরের সময় বলেই একে এজ অফ ট্রানজিশন বলা হয়। এই সময়ের লেখকদের লেখায় পুরনো ক্লাসিক্যাল নিয়মের প্রভাব যেমন ছিল, তেমনি নতুন রোমান্টিক ধারার পূর্বাভাসও স্পষ্ট হয়ে উঠেছিল। এবারে আমরা দেখব এই যুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ। নাম্বার 1, প্রকৃতির দিকে ফেরা অর্থাৎ রিটার্ন টু নেচার। কৃত্রিম শহরের জীবন ছেড়ে কবিরা আবার গ্রাম ও মুক্ত প্রকৃতির দিকে মনোযোগ দিতে শুরু করেন। নাম্বার 2, আবেগ ও কল্পনা। যুক্তির চেয়ে মানুষের ভেতরের আবেগ, অনুভূতি ও কল্পনাকে বেশি গুরুত্ব দেওয়া শুরু হয়। নাম্বার 3, সাধারণ মানুষের কথা। রাজা, বাদশাহ, উচ্চবিত্তের বদলে সাধারণ মানুষের সুখ দুঃখ সাহিত্যের উপাদান হয়ে ওঠে। নাম্বার 4, গ্রাভিয়ার্ড পোয়েট্রি অর্থাৎ কবরস্থানের কবিতা। এই যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল মৃত্যু, একাকিত্ব এবং বিষণ্ণতা নিয়ে কবিতা লেখা। এবারে আমরা দেখব এই যুগের প্রধান লেখক এবং কবি। এই যুগের কবিদের প্রায় প্রি রোমান্টিক পোয়েটস বা ট্রানজিশনাল পোয়েটস বলা হয়। তাদের প্রধান কয়েকজন হলেন, প্রথমেই থমাস গ্রে। তার বিখ্যাত কাজ এলিজে রিটেন ইন এ কান্ট্রি চার্চার্ড কেন গুরুত্বপূর্ণ? সাধারণ মানুষের মৃত্যু ও প্রকৃতির বিষণ্ণতা নিয়ে লেখার জন্য তিনি ভীষণ গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। এরপর উইলিয়াম ব্লেক, তার বিখ্যাত লেখা সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স তার তীব্র কল্পনা শক্তি এবং মরমী ভাবধারার জন্য যা রোমান্টিক যুগের ভিত্তি করে দেয়। এরপর রবার্ট বার্নস, এ রেড রোজ। তিনি সাধারণ মানুষের লোকভাষায় সহজ সরল কবিতা লেখার জন্য ভীষণ রকম বিখ্যাত ছিলেন। এরপর আমরা দেখতে পারবো স্যামুয়েল জনসন, তার বিখ্যাত লেখা আ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। গদ্য এবং সমালোচনার ক্ষেত্রে এই যুগের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। এরপর আমরা দেখতে পারবো জেমস থমসন, তার বিখ্যাত দ্য সিজনস। প্রকৃতির রূপ পরিবর্তনের চমৎকার বর্ণনার জন্য তিনি ভীষণ বিখ্যাত। সংক্ষেপে বলতে গেলে 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের যৌথ কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মাধ্যমে এই রূপান্তর পর্বটি বা রূপান্তর যুগটি শেষ হয় এবং পূর্ণাঙ্গভাবে রোমান্টিক এজের সূচনা ঘটে। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।